শুনতে অদ্ভুত লাগলেও একটা কথা বলি, 1 গ্রাম বরফ অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতা তোমার কাছে যদি 1 গ্রাম বরফ থাকে, সেই বরফকে গলাতে যে তাপ লাগবে সেই তাপ দিয়ে তুমি 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করতে পারবে। আবার যদি বলি যে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে যে তাপ লাগবে সে দিয়ে তুমি মোটামুটি 540 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে পারবে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এই যে দুটো তাপের কথা আমি বললাম, 80 ক্যালোরি এবং 540 ক্যালোরি বা কখনো কোনো 537 বলা হয়, এগুলি হচ্ছে জলের ক্ষেত্রে দুটি অবস্থার পরিবর্তনের লিন তাপ। প্রথমটি হলো বরফ গলনের লিন তাপ, আর পরেরটি হচ্ছে জলের বাষ্পীভবনের লিন তাপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার 6 অর্থাৎ তাপের লিন তাপ অংশটি। লিন তাপ ব্যাপারটা তোমরা ক্লাস 7 থেকে একটু একটু করে পড়ে আসছো। 9-এ এসে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে এই অধ্যায়ে লিন তাপ অংশটাকে আলোচনা করা হয়েছে, যে বোধগম্য তাপের সঙ্গে এর কোথায় তফাৎ, যে এই তাপ গ্রহণ বা বর্জনে কেন বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই কেউ যদি লিন তাপ অংশটা বুঝতে চাও, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। চলো মূল ভিডিও শুরু করি। দেখো, আমরা তাপের সংজ্ঞায় একটা কথা বলি যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে আর তাপ ছেড়ে দিলে বস্তুর উষ্ণতা কমে, কিন্তু সবসময় তা নয়। যে তাপ লিন তাপ, সেই তাপের গ্রহণ বা বর্জনে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে না। তাহলে প্রশ্ন হচ্ছে সেই তাপটা যায় কোথায়? যে একটা বস্তু তাপ গ্রহণ করলো কিন্তু তার উষ্ণতা বাড়লো না, বা সে তাপ ছেড়ে দিল তবু তার উষ্ণতা কমলো না, কেন এমন ঘটনা ঘটে? সেটাই কিন্তু লিন তাপের মধ্যে থাকা রহস্য। আমরা একটা উদাহরণ হিসেবে ধরো, এই এ পয়েন্টে একটা বরফ রয়েছে, যে বরফটার উষ্ণতা 0 ডিগ্রির থেকেও কম। ধরো আমি এটাকে মনে করছি, আমি এটাকে বরফের এক্সাম্পল দিয়ে বলছি, যে কোনো পদার্থ দিয়ে করা যেতে পারে। আমি অ্যাজ এ এক্সাম্পল জলকে ধরছি। ধরো এখানে উষ্ণতা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস, এবং অবভিয়াসলি সেটা তাহলে কঠিন অবস্থায় থাকবে, কারণ -20 ডিগ্রি উষ্ণতায় জল বরফ অবস্থায় থাকে। এবার আমরা তাকে গরম করতে শুরু করলাম। গরম করতে শুরু করলে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তার উষ্ণতা বাড়বে, তাপ গ্রহণ করবে, বরফটা -20 থেকে বেড়ে 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 0 এলো। 0 আসার পরে কিন্তু তার গলন শুরু হবে। মানে এবার প্রতি গ্রাম বরফ, এখানে যতখানি বরফ থাকুক না কেন, প্রতি গ্রাম বরফ 80 ক্যালোরি করে তাপ পেলে গলে জল হবে। প্রশ্নটা হচ্ছে তাহলে এই তাপটা কি কাজে লাগছে? দেখো, তাপ যাওয়ার পরে কি করে? অণুগুলোর শক্তিকে বাড়ায়। সেই শক্তির বৃদ্ধিটা যতক্ষণ উষ্ণতা পরিবর্তনের আকারে হয়েছিল ততক্ষণ -20 থেকে উষ্ণতা বেড়ে 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 0 অবধি গেছে। 0 পয়েন্টটা হচ্ছে জলের হিমাঙ্ক বা বরফের গলনাঙ্ক। এটাই বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য, তার হিমাঙ্ক এবং গলনাঙ্ক একই হয়। মানে এই বি পয়েন্টের যে কঠিন বরফটা রয়েছে তার প্রতি গ্রাম যখন 80 ক্যালোরি করে তাপ নেবে, সে তখন কি করবে? তার স্টেটটা চেঞ্জ করে নেবে। মানে সে ওই শক্তিটা গ্রহণ করে, তাপ তো একটা শক্তি, সে গ্রহণ করলো সেই তাপটাকে, উষ্ণতাটা বাড়লো না, তো কি হয়েছে? সেই তাপটা কাজে লাগলো কি করতে? বরফটাকে কঠিন থেকে তরল জলে নিয়ে যেতে। এরম করে করে পুরো বরফটা যখন গলে সি পয়েন্টে পৌঁছলো, আবার উষ্ণতা দিলে কিন্তু তাপ দিলে তার উষ্ণতা বাড়বে। আবার আমরা তাপ দিচ্ছি, তার উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়তে বাড়তে ডি পয়েন্টে এলো। তাহলে এই বি পয়েন্টের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই ডি পয়েন্টের তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ডি পয়েন্টে যখন সে পৌঁছে গেছে, এবার জল বাষ্প হতে শুরু করবে। মানে এবার কি করবে? প্রতি গ্রাম জল মোটামুটি 540 ক্যালোরি বা 537 ক্যালোরি, যাই ভাবো না কেন, তাপটা গ্রহণ করবে, এবং এই জলটা তখন বাষ্পে পরিণত হবে। কতক্ষণ পর্যন্ত এই উষ্ণতা 100 ফিক্স থাকবে? এই পয়েন্টেরও কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি, এই সি পয়েন্টের। ঠিক তেমন এই ই পয়েন্টেরও তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। ই পয়েন্টে যখন সমস্ত তরল জলটা বাষ্পে পরিণত হয়ে গেছে, এবার তাপ গ্রহণ করলে তার উষ্ণতা আবার বাড়তে শুরু করবে। মানে এবার উষ্ণতা বাষ্পের 100 ডিগ্রির ওপরে যেতে শুরু করবে। তার মানে তাপের গ্রহণ করলে সব সময়তেই কিন্তু তার শক্তি বেড়েছে অণুগুলোর। যখন সেটা উষ্ণতার পরিবর্তন আকারে হয়েছে তখন উষ্ণতার পরিবর্তন হয়েছে, আর যখন সেটা উষ্ণতার পরিবর্তন না হয়ে স্টেট চেঞ্জ বা
অবস্থার পরিবর্তন আকারে হয়েছে তখন সেটা অবস্থার পরিবর্তন ঘটেছে। এবারে যখন বরফ থেকে জল হয়েছে তখন সে তাপ গ্রহণ করেছে, যখন জল থেকে বরফ হবে তখন সে তাপ বর্জন করবে। আবার যখন যখন এখানে কঠিন নির্বাপন ঘটবে, আবার বাষ্প হবে, তরল থেকে বাষ্প, মানে সেখানে তাপ গ্রহণ করেছে, সেখানে আমি বলছি বাষ্পীভবনের লীন তাপ। আবার যখন বাষ্প ঘনীভূত হয়ে তরল হবে তখন তাকে আমরা বলবো ঘনীভবনের লীন তাপ। অর্থাৎ যে কোনো অবস্থার পরিবর্তন, সেটা কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, কিংবা গ্যাস থেকে বাষ্প, তরল থেকে বাষ্প, কিংবা বাষ্প থেকে তরল, যেটাই ঘটুক না কেন, প্রতি ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ তার এই যে স্টেট চেঞ্জ করতে, অর্থাৎ অণুগুলোর শক্তি বাড়াতে বা কমাতে সাহায্য করে। সেই জন্যই কিন্তু লীন তাপের গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় না। একটা খুব পপুলার প্রশ্ন আছে যে 0 ডিগ্রি উষ্ণতার বরফের মধ্যে গর্ত করে জল দিলে সেই জল জমবে কিনা। সেই জল কিন্তু জমবে না, কারণ সেই জলের উষ্ণতা 0 ডিগ্রি যখন হয়ে যাবে তখন কিন্তু সে আর বরফের সঙ্গে তাপের আদান প্রদান করতে পারবে না, যদি পারিপার্শ্বিক উষ্ণতা 0 ডিগ্রির থেকে কম না হয়। পারিপার্শ্বিক উষ্ণতা 0 ডিগ্রি কম হলে সেটা তো বরফ হতেই পারে। সুতরাং খেয়াল রাখবে, সম উষ্ণতার বস্তু কিন্তু কখনোই তাপের আদান প্রদান করে না। ইভেন সাথে যদি লীন তাপও হয়, তাপের আদান প্রদান করার শর্ত কিন্তু উষ্ণতার পার্থক্য থাকতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম তোমাদেরকে লীন তাপ ব্যাপারটা কি এবং কেন লীন তাপ গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় না সেটা আলোচনা করতে। মনে হয় যদি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগতে পারে তাহলে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমাদের চ্যানেলে এসে যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।